দেখো মিমি, আজ খবরের বড়দিন বলা যেতে পারে, কারণ একদিকে যেমন টেটের পরীক্ষা, তেমন অন্যদিকে আবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর ইতিমধ্যে ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভজনের মাধ্যমে শুরু গীতা পাঠ অনুষ্ঠান। বেলা 12টা থেকে 12:10 থেকে শুরু গীতা পাঠ। ব্রিগেডের সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিগেডে জমায়েত সনাতনীদের। ব্রিগেড থেকে সরাসরি আমাদের সঙ্গে অঞ্জন রায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। অঞ্জন, এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাই। দেখো, প্রায় প্রস্তুতি বা শেষ পর্বে বলতে পারো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি দেখাতে বলবো আমার সহকর্মীকে। তোমরা দেখতে পাচ্ছ শঙ্করা চার্চের জন্য বিশাল একটা আসন বিশিষ্ট চেয়ার নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের পর শোভাযাত্রা করে শঙ্করাচার্যকে নিয়ে আসা হবে। সামনে দাঁড়িয়ে হচ্ছেন মহিলা বাহিনী। সেই মহিলা বাহিনী যেমনি শাঁখ বাজাবে, তেমনি তারা কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করবেন। অর্থাৎ মোটামুটি প্রস্তুতি প্রায় শেষ। একটা প্রশ্ন অঞ্জন, প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, তিনি না আসাতে জৌলুস কি একটু হলেও কমবে মনে হয়? দেখো, প্রধানমন্ত্রী নিজেই একটা জৌলুস। তার না আসা নিঃসন্দেহে জৌলুস কমার একটা ব্যাপার। কিন্তু এটা বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী না আসলেও তার মানুষের উৎসাহ কিন্তু কমেনি। এবং আজ সকালবেলায় প্রধানমন্ত্রী যেভাবে বার্তা দিয়েছেন, কার্যত এই গীতা শুভেচ্ছা জানিয়েছেন, যেভাবে তিনি সাফল্য কামনা করেছেন, কার্যত যারা অর্গানাইজার তারা কিন্তু কার্যত উদ্দীপ্ত বলতে পারো। তারা মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা তাদের আগামী দিনের পাথেয় হবে। এবং এটাকে ধরেই ঘরে ঘরে গীতা যে মূল মন্ত্র, যার জন্যই এই ব্রিগেডের মাঠে শতকণ্ঠে লক্ষ কণ্ঠে গীতার আসন, তা কার্যত সার্থক রূপ নেবেন বলে। অঞ্জন, যেখানে অযোধ্যায় আমরা দেখছি যে জানুয়ারিতেই রাম মন্দিরের উদ্বোধন, সেখানে দাঁড়িয়ে এই লোকসভা ভোটের আগে এই যে বিজেপির আয়োজন লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ? ধর্মীয় আবেগ বলতে পারো। কিছুক্ষণ আগে তথাগত রায়, পুরুলিয়ার সাংসদ, এরা দুজন বললেন যে এই অনুষ্ঠানটা মূলত ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ ধর্মকে সামনে রেখে বিজেপি এগোতে চাইছে। এই গীতা পাঠ, জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন, এই যে তার রেস, এই রেসটাকে তারা ধরতে চাইছেন। রাজনীতির পাশাপাশি গত 9-10 বছরে নরেন্দ্র মোদীর কাজের পাশাপাশি ধর্ম কীভাবে মানুষের আবেগকে ভাসিয়ে দিতে পারে, কার্যত তারই প্রস্তুতি হিসাবে এই গীতা পাঠ এবং রাম মন্দিরের উদ্বোধন বলতে পারো। এটাকে বিজেপি ব্যবহার করবে নিঃসন্দেহে। এবং লোকসভা নির্বাচনে তারা মনে করছেন যে কার্যত তারা সফল হবেন একদমই। এবং তারা যেটা দাবি করছে বঙ্গ বিজেপি, যে 1,30,000 মানুষের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লক্ষ মানুষ আজ আসবেন, অংশ নেবেন আজকের এই গীতা পাঠ অনুষ্ঠানে। সঙ্গে থাকো অঞ্জন, কথা বলবো সুব্রতর সঙ্গে। শিয়ালদা স্টেশনে রয়েছেন এই মুহূর্তে সুব্রত। বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছেন এবং তারা অনেকটা আগে থেকেই আসছেন, ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন ব্রিগেডে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা ঠিক কি? দেখো, আমি এখন শিয়ালদা স্টেশনে না, আমি হাওড়া স্টেশনের উল্টো দিকের ফেরিঘাট, অর্থাৎ হাওড়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু মানুষের ঢল। লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুনতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ট্রেনের মাধ্যমে আসা মানুষজন এই হাওড়া ফেরিঘাট থেকে তারা লঞ্চের মাধ্যমে বাবুঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি একটু সেই ছবিটা আমার ক্যামেরা পার্সন বিনোদকে দেখাতে বলবো। দেখো তুমি, পুরো লঞ্চ ভর্তি এই অখিল ভারতীয় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে যে গীতাপাঠ, লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান, তাতেই যোগ দিতে চলেছেন এই কর্মীরা এবং ভক্তরা। এবং হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, দেখো, আমি এই মুহূর্তে একটু কথা বলে নেবার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, এই যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কলকাতায় প্রথম, কতটা সাড়া পাবেন, কত মানুষের জমায়েত হতে পারে? এখানে 1.5 লাখ উপর যাবে। সকাল থেকে বিভিন্ন আমরা যারা গীতা নিয়ে এসছি, আমরা এই যে আমরা এই যে গীতা নিয়ে এসছি সবাই, যে যার এই গীতা পাঠ করব আমরা, সেইখানে আপনাকে দেখাচ্ছি।
দেখো সকাল থেকে প্রচুর ভক্তরা এই শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা পাঠ, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই গীতা পাঠের উদ্দেশ্যে তারা হাওড়া স্টেশনের ফেরিঘাট থেকে তারা কিন্তু বাবুঘাটের উদ্দেশ্যে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একদমই সুব্রত, সেই ছবিটা তো তুমি আমাদেরকে দেখালে, এখনো মানুষ আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই কর্মসূচি শুরু হয়ে যাবে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, তা হচ্ছে আজ যাদবপুরের সমাবর্তন। তার আগে নাটক একেবারে চরমে। আগের রাতে হঠাৎ উপাচার্য পদ থেকে বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য। নিজেই বুদ্ধদেব সাউকে উপাচার্য পদে নিয়োগ করেছিলেন সিভি আনন্দ বোস। কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যপালের অনুমতি না নিয়ে সমাবর্তনের উদ্যোগ নিয়েছিলেন এই বুদ্ধদেব সাউ। আচার্যের কথা অমান্য করায় অপসারণ, এই খবর সূত্রের। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, এই যে বুদ্ধদেব সাউকে হঠাৎ করে সরিয়ে দেওয়া, এটার নেপথ্যে কি কারণ রয়েছে বলে এখন অবধি মনে হচ্ছে? এখন অবধি সূত্রের কি খবর? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু তার আগে গতকাল রাত থেকে বা বলা যেতে পারে কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ গতকাল তুমি যেমনটা বললে যে গতকাল রাতেই আচার্যের তরফ থেকে অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ তাকে অপসারণ বা বরখাস্ত করা হয়। পাল্টা রাজ্যের তরফ থেকে তাকে তিনি যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বেই তাকে বহাল রাখার জন্য কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখানে উপাচার্যকে নিয়ে কিন্তু একটা জটিলতা থেকেই যাচ্ছে, যেহেতু আচার্য তাকে বরখাস্ত করছেন। আর সেখানেই কিন্তু যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন দেখতেই পাচ্ছ, আমার পিছনে যে বড় ব্যানারটি লাগানো রয়েছে সেখানে লেখা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি 66th অ্যানুয়াল কনভোকেশন। কিন্তু কে পৌরোহিত্য করবেন এই কনভোকেশনে? এবং তার পাশাপাশি যেটা তোমাকে বলবো যে ইতিমধ্যেই কিন্তু কোর্ট মিটিং শুরু হয়েছে, সেখানে বুদ্ধদেব সাউ তিনি নিজে উপস্থিত। খুব সংক্ষেপে একটা জিনিস একটু কনফার্ম করার চেষ্টা করবো যে বুদ্ধদেব সাউ তিনি এই সমাবর্তন অনুষ্ঠানে থাকতে পারবেন, তাই তো? ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের যে দেখো, এখন কোর্ট মিটিং চলছে, এই কোর্ট মিটিং এর মধ্যে দিয়েই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং সেক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আজকে এই পড়ুয়াদের যে ডিগ্রি প্রদান করা হবে সেই ডিগ্রি প্রদান অনুষ্ঠানকে কি বলা হবে আদতে, যে ডিগ্রি প্রদান অনুষ্ঠান বলা হবে নাকি অ্যানুয়াল কনভোকেশন বলা হবে? আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। সুপ্রিয়, তোমারও নজর থাক। আপাতত ধন্যবাদ।